হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক যে স্টাফ নার্স, সিএইচও এবং সিএইচএ পদে ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক সেই রকমই আজ আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং এইখানে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তোমরা যদি সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে রেডি করে না যাও তাহলে কিন্তু তোমরা রিটেন এক্সাম দিতে পারবে না। তো কিভাবে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো রেডি করবে সেগুলো তোমরা ডিটেলসে জেনে নাও। এবং আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই এক্সামের জন্য যেসব ক্যান্ডিডেটরা 2025-এ ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেটের তোমাদের যে এক্সাম সিটি, সেই এক্সাম সিটি চেক করার আপডেট দিয়ে দিয়েছে বোর্ডের তরফ থেকে। এবং যাদের যে ডেটে এক্সাম আছে সেই অনুযায়ী তোমরা তোমাদের এক্সাম ডেটে সিটি চেক করতে পারবে। তো কিভাবে তোমরা এক্সাম সিটি চেক করতে পারবে তার সমস্ত রকম আপডেট লাইভ আজকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমে একবার ডিটেলসে জেনে নাও এই সিএইচও রিটেন এক্সামের জন্য কোন কোন ডকুমেন্টসগুলো বোর্ড অ্যাকসেপ্ট করবে না, কোন কোনগুলো অ্যাকসেপ্ট করবে, কি কি ফরম্যাট লাগবে, সব আপডেটগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থেকো। দেখো, এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাপ্লিকেন্ট প্রিন্ট আউট উইথ অ্যালং উইথ ক্যারিং ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ সাচ প্যান কার্ড, আধার কার্ড এবং পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড উইথ ফটোগ্রাফ, ব্যাঙ্ক পাসবুক, ফটোগ্রাফ, পার্সোনালি ফটো আইডেন্টি প্রুফ। এছাড়া গ্যাজেটেড অফিসার দিয়ে যে কোনো তোমাদের যেসব ডকুমেন্টসগুলো হয় সেই সব ডকুমেন্টসের মধ্যে তোমাদেরকে ক্যারি করতে হবে। এক কথায় অ্যাট ফার্স্ট তোমরা তোমাদের যে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর অ্যাপ্লিকেশানটা পেয়েছিলে সেই অ্যাপ্লিকেশানটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করাতে হবে এবং তার সঙ্গে তোমাদেরকে একটা ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ দিতে হবে। তারপর দিয়ে তোমরা দিতে পারো প্যান কার্ড, পাসপোর্ট বা পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড। তাছাড়া তোমরা তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক হয় এগুলোর মধ্যে যে কোনো ডকুমেন্টস তোমরা ক্যারি করতে পারো তোমাদের অরিজিনাল আইডেন্টি প্রুফ হিসাবে। এবং তার পরবর্তীতে তোমাদেরকে জানানো হচ্ছে যে নোট দ্য your name application by during processing registration should externally match name applier on the photo identity proof. If there any mismatch between name induct the application and photo identity proof will not be allowed appear in the examination. Suppose তোমরা ধরো যে অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যে নামটা লিখেছিলে সেই নামটা তুমি যে ডকুমেন্টসটা নিয়ে গেছো সেই ডকুমেন্টসের সাথে মিসম্যাচ আছে বা ম্যাচ করছে না, তাহলে কিন্তু তোমাকে কোনোরূপ এক্সাম সেন্টারে অ্যাপিয়ার করা হবে না। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে। অতএব তোমাদের জন্য কিন্তু অনেকগুলো ডকুমেন্টস বোর্ডের তরফ থেকে অপশানে দিয়ে রেখেছে। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো ডকুমেন্টস তোমরা ক্যারি করবে যেটাতে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে নামের যে বানানটা দিয়েছিলে সেই বানানটা যেমন ম্যাচ করে, তাহলে শুধুমাত্র সেটা অ্যাকসেপ্ট করবে। এবং এর মধ্যে যেগুলো বোর্ড অ্যাকসেপ্ট করবে না সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেক ক্যান্ডিডেট রেশন কার্ড বা লার্নার লাইসেন্স নিয়ে যায়, এগুলো কিন্তু কোনোরূপ আইডি প্রুফ হিসাবে, ভ্যালিড আইডি প্রুফ হিসাবে অ্যাকসেপ্ট করবে না বোর্ড, কিন্তু ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। ইন কেস হু হ্যাভ চেঞ্জ দেয়ার নেম, কোনো ক্যান্ডিডেট যদি নেম চেঞ্জ করে থাকে, বিয়ের আগে হোক বা বিয়ের পরেও যদি কোনো কারণে নাম চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে গ্যাজেটেড নোটিফিকেশান লাগছে যে তোমাদের নাম চেঞ্জ করা হয়েছে। এবং যদি কোনো ক্যান্ডিডেট ম্যারেজ হয়ে থাকে, ম্যারেজের পর নাম চেঞ্জ করে থাকে, তাহলে তাদের কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এফিডেভিট ফর্ম তোমাদের কিন্তু লাগছে। এবং এইখানে অ্যাপ্লিকেশান অ্যান্ড আইডি প্রুফ ম্যানেজমেন্ট তোমাদেরকে জানিয়েছে যে অ্যাপ্লিকেশন ইজ প্রিলিমিনারি এক্সাম উইল নট বি কালেক্ট অ্যাট দেয়ার এক্সামিনেশন ভ্যানু however with duly attendance stamp and exam office। এবং তোমাদেরকে আরও জানানো হয়েছে যে এইখানে তোমাদের যখন এক্সাম অনুষ্ঠিত হবে, এক্সাম অনুষ্ঠিত
হওয়ার আগে তোমাদেরকে কিন্তু রিপোর্টিং টাইম থাকছে 10:30 থেকে, এবং এইখানে তোমাদের কিন্তু এক্সাম শুরু 30 মিনিট আগে তোমাদের কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে, এবং তোমাদের কিন্তু তার আগে এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার জন্য নির্দেশিকা দিচ্ছে, না হলে কিন্তু তোমরা এক্সাম সেন্টারের ভিতর এন্ট্রি পাবে না, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরও জানানো হয়েছে যে তোমাদের যে এক্সাম শুরু, দ্য টেস্ট উইল বি বিগিন আফটার কমপ্লিশন দ্য ফর্মালিটিস। অনেক ফর্মালিটি থাকে, যেমন ধরো তোমাদের চেকিং থাকে, অ্যাটেন্ডেন্স থাকে, আপডেটিং সিগনেচার থাকে, অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই সবগুলো তোমাদের চেকিংয়ের যে প্রসেসিংগুলো থাকে এগুলো কিন্তু তোমাদের এক্সাম শুরুর আগে চেক হবে। যে কোনো কারণে কোনো ক্যান্ডিডেট যদি লেট করে, মানে তোমাদের যে ট্রান্সপোর্টের কারণে হোক বা যে কোনো কারণের জন্য হোক, যদি লেট হয় তার জন্য কিন্তু ডিপার্টমেন্ট দায়ী থাকবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। সেই জন্য তোমরা কিন্তু রিপোর্টিং টাইমের আগে এক্সাম ভেন্যুতে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে এক্সাম সেন্টারের ভিতর যেসব জিনিসগুলো তোমাদের শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে, অনলি অ্যালাউ ক্যারি এ ব্ল্যাক অর ব্লু পেন এবং ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, এগুলি শুধুমাত্র তোমাদের এক্সাম হলে মানে অ্যালাউ করবে বোর্ডের তরফ থেকে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যেসব ইলেকট্রিক গ্যাজেটগুলো হয় এগুলো কিন্তু বোর্ডের তরফ থেকে অ্যাকসেপ্ট করবে না, লাইক তোমাদের স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, এগুলো সব এক্সামে তোমাদের মোটামুটি জানিয়ে থাকে বোর্ডের তরফ। এইখানে থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে কল লেটার, সেই কল লেটারের সাথে তোমাদের কিন্তু এই ডিক্লারেশন ফর্মটাকে অ্যাটাচ করতে হবে এবং সঠিকভাবে ফিল করতে হবে। প্রথমে তোমরা এই ডিক্লারেশন ফর্মটাকে প্রিন্ট আউট করিয়ে নেবে, এবং এই পুরো নোটিফিকেশনটা নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতে এই ফুল অ্যাপ্লিকেশনটা ডাউনলোডিং লিঙ্ক দেওয়া থাকছে, বা তোমাদের এই যে গুরুত্বপূর্ণ ফরম্যাটগুলো, সেই ফরম্যাটগুলো তোমাদের প্রোভাইড করা থাকবে, সেইখান থেকে তোমরা এই ফরম্যাটগুলো কালেক্ট করে নিও। এইখানে তোমাদের যে ডিক্লারেশন ফর্ম আছে, আন্ডারসাইন তোমাদের নিজেদের নাম, এলিজিবল এক্সামিনেশনের নাম, মানে এইভাবে তোমাদের কোন ডেটে এক্সাম আছে, কোন টাইমে, এগুলো দিয়ে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশনের ডিক্লারেশন ফর্ম, এই ডিক্লারেশন ফর্মটা সঠিকভাবে ফিল করবে। তারপর তোমাদের ক্যান্ডিডেটের সিগনেচার বা তোমাদের যেসব সিগনেচারগুলো থাকছে সব সিগনেচার তোমরা প্রপারভাবে করিয়ে নিজেদের যে জায়গায় সেই জায়গাতে নিয়ে তোমাদেরকে পুরো প্রসেসিং কমপ্লিট করতে হবে। এবং তার সঙ্গে তোমাদের কিন্তু এইখানে একটা মানে সিগনেচার ডিটেলস ফর্ম থাকছে, এই ফর্মটাও তোমাদেরকে ফিল করতে হবে। ডিটেলস ইন ক্যান্ডিডেটের ডিটেলস ফিল করবে, অ্যাপ্লিকেশন আইডি দেবে অ্যান্ড ক্যান্ডিডেটের নাম দেবে, এবং নাম এবং তোমাদের যে মানে সারনেম, সেই সারনেমের মাঝে একটা করে গ্যাপ দেবে। তারপর স্ক্রাইব ডিটেলস এখানে দিতে হবে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, নেম, ইমেল আইডি, ফটো অফ স্ক্রাইব। তারপর এইখানে তোমাদের ফাদার্স নেম, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, এবং তোমাদের এইখানে হাইস্ট কোয়ালিফিকেশান, রিলেশনশিপ উইথ ক্যান্ডিডেট, এছাড়া স্ক্রাইব টাইপ যেগুলো থাকছে সেগুলো সব তোমাদেরকে দিতে হচ্ছে। আধার কার্ড থাকছে। তারপর তোমাদের এখানে ইন্টার দ্য সিলেক্টেড আইডি বিলো অ্যাটাচ কপি, এটা তোমরা দেবে। তারপর এইখানে তোমাদেরকে যে ডিক্লারেশনটা পড়বে, থাম ইমপ্রেশন অফ ক্রাইব, সিগনেচার অফ দ্য ক্রাইব, এগুলো তোমরা ঠিকঠাকভাবে দেবে। তারপর এইখানে যে ক্যান্ডিডেট আছো সেই ক্যান্ডিডেটের এখানে সিগনেচার হবে, এইখানে তোমাদের যে ইনভিজিটর থাকছে তার এখানে সিগনেচার হবে। এইখানে তোমাদের কিন্তু 13টা এক্সাম ভেন্যু সিলেক্ট করা হয়েছে বোর্ডের তরফ থেকে, এবং অনেক ক্যান্ডিডেটের এক্সাম আছে, কাদের কোন ভেন্যুতে পড়েছে সেটা তোমরা ঠিকঠাকভাবে জেনে নেবে, এবং সেইখানে কতজন ক্যান্ডিডেটের নাম অ্যালট করা হয়েছে সেটাও তোমরা ডিটেলসে জেনে নেবে। এবং এইখানে তোমরা একবার ডিটেলসে চেক আউট করে নেবে কোন কলেজে বা কোন ভেন্যুতে কোন রুমে তোমাদের কোন ক্যান্ডিডেটের সিএইচওর এক্সাম পড়েছে, এগুলো তোমরা একবার নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নেবে। এই নোটিফিকেশনটা তোমাদের মূলত প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের সিএইচও রিটেন এক্সামের যে ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট অ্যান্ড লিস্ট অফ ভেন্যু, এগুলো কিন্তু তোমাদের ডিটেলসে প্রকাশ করা হয়েছে। এবং তোমাদের এই রিটেন এক্সামটা 8/3/2026 সানডেতে রিপোর্টিং টাইম 10:30টায় থাকছে, এবং এক্সামিনেশন টাইম 12টা থেকে 2টা পর্যন্ত। এক্সাম মোড থাকছে পেন পেপার এমসিকিউ বেসিসে, এবং কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না, এটা কিন্তু তোমাদের একটা প্লাস
যেসব ক্যান্ডিডেটরা আরআরবি 2025 এর ফর্ম ফিল আপ করেছিলেন নার্সিং সুপারিনটেন্ডেন্ট সহ প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে, তাদের কিন্তু এক্সাম সিটি চেক করার যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে প্রোভাইড করা হয়ে গেছে। এই লিঙ্ক নিজেরা ক্লিক করে তোমাদের এক্সাম সিটি চেক করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতেই এই লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করলে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। এইখানে এসে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ যেটা ফর্ম ফিল আপের সময় পুট করেছিলে তার ডেট, মান্থ, ইয়ার ঠিকভাবে দেবে এবং এইখানে তোমাদের যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা এখানে ফিল করে লগ ইন করলে তোমরা তোমাদের এক্সাম সিটি চেক করতে পারবে। আশা করি নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সিএইচও রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়াল আপডেট বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো এবং আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট সহ প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে যে এক্সাম সিটি চেকিংয়ের প্রসেস সেটা তোমরা ডিটেলসে লাইভ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।